তাহলে এখন আমি যাচ্ছি, যেন ছোট ম্যাডাম জানতে না পেরে যায়। আচ্ছা তুমি যাও, কোনো দরকার হলে আমাকে বলো। স্যালারি তোমার ওটাই থাকবে, তোমার বাকি সব খরচা আমিই দেব, ঠিক আছে? হ্যাঁ। আর হ্যাঁ, এরকম বাড়ি আর তুমি কোথাও পাবে না। ঠিক বলেছেন আপনি ম্যাডাম। কত অপেক্ষা করাও তুমি। ব্যাপার হচ্ছে ছোট ম্যাডাম, আমাকে সবকিছু দেখতে হয় না। ঠিক আছে চলো, টাইম ওয়েস্ট করো না, এসো। হ্যালো, হ্যাঁ নমস্কার কাকিমা। হ্যাঁ হ্যাঁ, আমি রামু বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না কি ব্যাপার। কি মারা গেছে? হ্যাঁ কাকি, আমি আসছি, শিগগিরই আসছি। হ্যাঁ কি করবো এবার আমি? এইখানে আমায় কিছু ব্যবস্থা করে যেতে হবে। কাউকে না কাউকে আমাকে এখানে কাজে আনতেই হবে। তো তোমার বন্ধু সব সামলে নেবে তো? আপনি চিন্তা করবেন না মালিক, ও আমার মতোই কাজ জানে। আরে তুমি চিন্তা করো না, ও বলছে যখন তখন সব সব ঠিকই হবে, সামলে নেবে ও। বাকি যদি কিছু অসুবিধা হয় আমি সামলে নেব। রাম 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 রাম। জুগনু, ইনি হলেন মালিক অমর বাবু। ও হ্যাঁ, আমি। আর ইনি ম্যাডাম দীপা। আর ইনি ছোট ম্যাডাম ত্রিশলা। খুব মন দিয়ে কাজ করো, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। হ্যাঁ মালিক, এবার আজ্ঞা দিন আমায়। যাও, চিন্তা করো না। আর দীপা, আমি দোকানে যাচ্ছি। আর ত্রিশলা মা, তুমি ওকে ওর ঘর আর কিচেনটা দেখিয়ে দাও। ঠিক আছে বাবা। হ্যাঁ এসো জুগনু। হ্যাঁ। এইটা হচ্ছে কিচেন। সুন্দর রান্নাঘর। এখন আপনি বলুন কি খাবেন? যেটা আমি খাবো সেটা বানাবে তুমি। এটাই তো আমার কাজ, আপনি ফরমাশ করুন। ঠিক আছে, তোমার জিনিসপত্র রেখে আমার ঘরে এসো। এবার আমাকে মালিশ করে দাও। কিন্তু কিন্তু কি, কাজ করবে কি না এখানে? হ্যাঁ, করার আছে। চলো এসো, মালিশ করো।
চা। এসো কিছুক্ষণ আমার কাছে বসো। বসো, দেখো না আজ পুরো শরীরটা ব্যথা করছে আমার। এসো একটু টিপে দাও। কি হলো যুগ্নু? আমি আপনার সঙ্গে কাল পর্যন্তই আছি যে, পরশু রামু এসে যাবে, তাই আপনার থেকে দূরে চলে যেতে হবে। তাহলে তুমি কি চাও? আমি তো এখানে থাকতে চাই, আপনার কাছে। আমিও তো সেটাই চাই। আর এমনিতেও রামুর বোধহয় আজকাল শক্তি কমে গেছে, আর আমার যেটা চাই সেটা তুমি আমাকে দিয়েই দিচ্ছ। আমি ওকে বলছি ও অন্য কোথাও কাজ ধরুক। ঠিক আছে, পরশুটা পরশু দেখা যাবে, এখন সময় নষ্ট করো না, চলো এসো। রাম রাম ম্যাডাম। রাম রাম, কেমন আছো? খুব ভালো। রামু, একটা কাজ করো, ও যেখানে প্রথমে কাজ করতো তুমি সেখানেই কাজ করো, আর ওকে এখানেই থাকতে দাও। না না ম্যাডাম, আমার আমার এইখানেই ভালো লাগে, আমি এইখানেই কাজ করব। যুগ্নু, আমি তোমায় এখানে শুধু 12 দিনের জন্য রেখেছিলাম, তাও আমার মা মারা গেছিল সেই জন্য। এবার তুমি যদি চাও পুরো মাসের টাকা আমার থেকে নিয়ে নাও, কিন্তু তুমি তোমার পুরনো কাজে চলে যাও। না না, যেমন ছোট ম্যাডাম বলবেন আমি তাই করব। না, যেটা আমি বলছি সেটা করো তুমি। তুমি এই বাড়ির মালিক নাকি যে আমাকে হুকুম করছো? হ্যাঁ, আমি এখানকার মালিক। শালা আমার জিনিসে তুই হাত মারছিস, শালা ছাড়বো না আমি তোকে। দাঁড়া, ছাড়বো না আমি তোকে। এটা কি করছো তুমি? এটা আমার বাড়ি, এখানে শুধু আমার কথাই চলবে। তুই মা মেয়ের কীর্তিকলা দেখাচ্ছি আমি, দাঁড়া, এক্ষুনি এক্ষুনি তোদের কীর্তিকলা দেখাচ্ছি, দাঁড়া, সব বলে দেবো আমি। ছাড়ো, ছাড়, 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 ছাড়। কি হয়েছে আমার মেয়ে? কি হলো? কি হলো তৃষ্ণা? তৃষ্ণা এই শোন। ওঠ, দেখো না তৃষ্ণা। কি হয়ে গেছে। কি হয়েছে? কে করেছে এটা? ও করেছে, ও করেছে। কৃষ্ণা, কৃষ্ণা মা, তৃষ্ণা চোখ খোল মা। চোখ খোল মা। হ্যালো পুলিশ স্টেশন, আমি বলছি আমার বাড়িতে আসুন। তৃষ্ণা মা। তৃষ্ণা। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওই শয়তানটাকে, ওই মেরেছে আমার মেয়েকে। থানায় নিয়ে যাও একে। এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি আমার স্বার্থে এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে সব কিছু জানা সত্ত্বেও আমি আমার মেয়েকে আটকাতে পারিনি। আমার ভুলের জন্যেই আমার মেয়ে আর শেষ হয়ে গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো নয়।